এই কথাগুলো বুঝতে পারছে কি বলতে চাইছি আমি। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের পার্থক্য করেন? কিসের পার্থক্য করেন হিন্দু মুসলিম? বাড়িতে গিয়ে ভাববেন। আমার বক্তব্য শোনার আগে এই হিন্দু মুসলিম পার্থক্য করাটা বন্ধ করুন, তাহলে বুঝতে পারবেন। তো এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার, আচ্ছা কটা জিনিস আলাদা বলেছে আমাদের মধ্যে? 3টে। কটা? 3টে আলাদা। তার মধ্যে একটা কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার আলাদা হলো কি জানেন? কোরআনে আছে, সব কোরআনের কথাই বলছি, বাংলা অর্থ। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোর 2টো চোখ বানাইনি? আচ্ছা আপনারা আধার কার্ড করেছিলেন? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে কি বলেছিল মনে পড়ছে কি? দেখুন তো দেখি, চোখটা বড় করে চান বলেছিল না? কেন বলেছিল তা জানে না মুসলমানেরা। এতদিন জলসা হচ্ছে, এসব আলোচনা তো হয়নি গো বাবা। এই জন্য এইসব আলোচনা শোনার লোক কম, জলসা শোনার লোক খুব কম বাবা, ওয়াজ শোনার লোক খুব কম, আওয়াজ শোনার লোক খুব বেশি। কথাটা মাথায় রাখো। কেন ছিল অফিসার যে চোখটাকে বড় করে চান? শুনে নিন, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি আল্লাহ তোর 2টো চোখ তৈরি করি নাই? শুনে নিন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কারোর সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই, আলাদা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার আলাদা কি বলতে পারেন? ফিঙ্গারপ্রিন্ট। এটাও কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামা, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ নিজেই বলছেন হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না, কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। আচ্ছা কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছে শুনে নিন। থাইল্যান্ডে, কোথায়? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কোরআন যে কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি
ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কিতমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বান্ডা, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো? এই কোরআনটাকে নিয়ে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? হায় রে মুসলমান, যে কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে, আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। সব কোরআনে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। মিসাইল নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। কি নেবেন? নিউটনের গতিসূত্র নেবেন, কোরআন থেকেই বের হয়েছে। ভাবতে অবাক লাগে, শুনলে অবাক লাগে। শুনে নিন একটা কথা আপনাদের বলছি। কোরআনে আল্লাহ পাক বলছেন, এই এখানে স্কুল কলেজের ছেলে মেয়েরা আছে? কেউ স্কুলের ছেলেরা আছে? বাবা আছো? বাবা এ বাচ্চারা বুঝতে পারবে না। 8, 9, 10, 11, 12 এর ছেলেরা আছে? কেউ আছে? ঠিক আছে, বাপেরা একটু ভালো করে বুঝালাম। তোমরা ভেবো না যে কোরআনটা শুধু মৌলবী সাহেবরা পড়বে আর তেল পড়া পানি পড়া ওয়াজ করার জন্য শুধু কোরআন এসেছে, এরকম টেন্ডেন্সি তোমাদের মধ্যে যেন না থাকে। কোরআনটা কি একটু ভালো করে জেনে নাও আজকে। কোরআনে লেখা আছে, আচ্ছা ভূগোলে পড়া হয়েছে বায়ুমণ্ডলের স্তর, মনে পড়ছে? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মনে পড়ছে কিছু? 1500 বছর আগে কোরআনে এই বায়ুমণ্ডলের স্তর করে দেওয়া আছে। কোরআনের কোথায় আছে? 22 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এর বাংলা অর্থটা সংক্ষেপে বলছি বোঝার জন্য। আল্লাহ বলছেন, আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, আর স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। এজন্য একটা ঢিল, একটা মাটি, একটা পাথর, একটা ঢিল আকাশের দিকে ছুড়ে দিলে মাটির দিকে চলে আসে। ঠিক না বেঠিক? কারণ কোরআনে 1500 বছর আগে বলা আছে ওই স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলিশান গবেষণা করেনি। শুনে নিন, 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানরা এই কোরআনটাকে নিয়ে কি করে বুঝতে পারছেন? শুনে রেখে দিন, এই ভারতের জমিনে কোরআনকে যদি অপমাননা করতে হয়, কোরআনকে যদি অপমাননা করতে হয়, বেইজ্জতি যদি করতে হয়, বেশিরভাগ মুসলমানই কোরআনকে বেইজ্জতি করেছে। অমুসলমানরা জানা কোরআনকে অপমাননা করেছে, মুসলমানরা তার থেকে বেশি অপমাননা করেছে কোরআনকে। আমি প্রমাণ দেবো, এই দেবো প্রমাণ দেবো, দুটো প্রমাণ দিচ্ছি। কোরআন শরীফ যাদের বাড়িতে আছে গিয়ে দেখেন, সামসেটে আলমারির ভেতরে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে। মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। কোরআনটাকে রেখেছে কোথায়? শবে বরাতের রাতে একবার পাড়ে মা বোনেরা, রোজার মাসে কোরআনটা একবার পাড়ে, বাকি আর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছে, রিমোটেরও গেলাপ জুটেছে। হে মুসলমানের বাচ্চা,
যে কিতাবটা তোমাকে কিয়ামতের মাঠে শান্তি দেবে, দুনিয়াতে শান্তি দেবে, কিয়ামতের মাঠে জান্নাত দেবে, সেই কিতাবকে তুমি এইভাবে অবহেলা করেছো। আর যে জিনিসটা দুনিয়াতে মানে খারাপ পথে নিয়ে যাবে, কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাবে, তাকেই তুমি পৃথিবীতে সুন্দর করে সাজিয়ে রেখেছো। বিবেককে প্রশ্ন করো। তুমি আবার বলো আমি একজন মুসলমান, লজ্জা করা উচিত। ওসব দাড়িওয়ালা মুসলমান বলো না বাবা। গালে দাড়ি রাখলেই শুধু মুসলমান নয়। আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে। মুসলমান নয়। মাথায় টুপি দেবার নাম যদি মুসলমান হতো, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। ঠিক না বেটি? মুসলমান নয়। তাহলে কি লজ্জাস্থানে আগে চামড়া কাটলে মুসলমান? তাও নয়। শুনে রেখে দিন, এই পুরুষ লিঙ্গের চামড়া কাটলে কি হয় শুনে নিন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান শুনে নিন। আমি ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল তিনটে দেশ ঘোরা মানুষ। শুধু তাই নয় বাবা, আপনারা জানবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। খারাপ সেন্স নেবেন না, শুনে রেখে দিন। অনুরোধ করে আপনাদেরকে বলছি, এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিলে কি হয় আগে জেনে নেওয়া হোক। এর হিস্ট্রিটা কি? পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কে কেটেছিল? 82 বছর বয়সে জঙ্গলে কুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম নবী। ক্লিয়ার? এখন মেডিকেল সায়েন্স কি বলছে শুনে নিন। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে 3টি রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, গনোরিয়া বলে একটা রোগ আছে। 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। ভাবতে পেরেছেন? শুনে রেখে দিন, 100-এ 10% অমুসলিম, 100-এ 10% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9% মুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে মুসলমানটা কে? মুসলমানটা কে? আজকে আপনারা হিন্দু মুসলিম করেন, ভাবতে পেরেছেন? হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাওয়া যাবে তো? চলুন দেখি সৃষ্টিকর্তাকে কোথায় পাওয়া যায় দেখি। তিনি নিজেই বলছেন, আমি বলিনি, আমি রেফারেন্স সহ বলে যাচ্ছি। পবিত্র কোরআনের কি হাবিয়ানি প্রবলেম, কি প্রবলেমটা কি বাবা? তাবারুকটা এখন দেবে নাকি? ওই লোকেদের হাতে দিবে? ব্যাস 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 ব্যাস, একটা কথা আপনাদের বলি বাবা, আমি এখন একটা ক্লাস করব, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক। ক্লাসে গেলে 40 মিনিট 50 মিনিট একটা ক্লাস করি, এখানে 2 ঘন্টার একটা ক্লাস করব। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা 1 মিনিট 1 সেকেন্ড কেউ বেকার দেবেন না। দয়া করে শ্রবণ করুন আর বক্তব্যকে অনুভব করুন। ইসলামটা কি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বাবা, কোনো ডিস্টার্ব করবেন না, দয়া করে কোনো কথা বলবেন না, বাস স্টপ করুন। চলো,
সৃষ্টিকর্তা নিজেই বলছেন তিনি কোথায় আছেন। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনে 26 নম্বর খণ্ডে, খণ্ড মানে পাড়াতে। আচ্ছা খণ্ড বলছি পাড়া বলছি কেন? শুধু পাড়া বললে হয়ে যেত তো নাকি? আরে ভাই বলুন না কারণটা কি। আমার বক্তব্য শুধু মুসলমানদের জন্য নয়, আমার বক্তব্য হিন্দু মুসলিম সকলের জন্য। হিন্দু ভাই যারা আছেন তারা পাড়া শব্দটা বুঝবে না, ঠিক না বেটি? খণ্ড শব্দটা বুঝবে। 30 খণ্ডে কোরআন শরীফটা হচ্ছে 30টা খণ্ড, খণ্ড মানে পাড়া। তো 26 নম্বর খণ্ডে 26 নম্বর পাড়াতে 18 নম্বর পৃষ্ঠাতে প্রথম নাম্বার লাইনে আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ কি? সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি। এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, হিন্দু মুসলমান পার্থক্য মারামারি ঝগড়া করবেন না। একই আকাশের তলে থাকি, একই কলের জল খাই, একই রাস্তায় চলাফেরা করি, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। কিসের মারামারি করেন? খবরদার নয়। অনুরোধ করে বলে গেলাম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন, একে অপরের বিপদকে ভালোবাসুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন, শুনে নিন। রেফারেন্স টু দি হলি কোরআন। কোরআনে বলা হয়েছে তুমি তোমার নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। কি বললো? নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো। চাইছি হিন্দু হোক আর মুসলিম হোক। তোমার 4 চাকা গাড়ি আছে, তোমার 4 চাকা গাড়ি আছে, তুমি মুসলিম, তোমার পাশের বাড়ি একজন হিন্দু, তার স্ত্রীর পেটের বাচ্চা রাত 12টার সময় প্রসব বেদনায় ছটফট করছে, সেই কান্না ডাকটা তোমার কানে এসে পৌঁছেছে। তোমার 4 চাকা গাড়ি আছে, তোমার 4 চাকা গাড়ি আছে। সৃষ্টিকর্তা বলছে তুই তোর গাড়িটা দিয়ে ওই হিন্দু মহিলাটাকে নিয়ে তুই হসপিটালে চলে যা। মনে রাখবি ওই মহিলা যদি বেঁচে যায় বা ওর যদি উপকারে লাগে, আমি সৃষ্টিকর্তা আমাকে ওই জায়গায় তুই পেয়ে যাবি। জোরে বলুন। মন্দিরেও পাবে না, মসজিদেও পাবে না, আর গির্জায়ও পাবে না তাকে। মানুষকে ভালোবাসতে শেখো। আমার বক্তব্য আলোচনা শুরু করব, তার আগে বেশ কিছু কথা আপনাদেরকে গুছিয়ে নিচ্ছি বাবা, কথাগুলো একটু শ্রবণ করুন। এবার আসছি, সৃষ্টিকর্তা বলছেন, হে পৃথিবীর মানুষ, এই পৃথিবী তুই যতদিন বাঁচবি একমাত্র আমাকেই ডাকবি। তোর চলন বলন কথন সব হবে আমার মোতাবেক। কাউকে ভরসা করবি না, একমাত্র তুই আমাকেই ভরসা করবি। তুই কোনোদিন ভাববি না আমি একা, তুই কোনোদিন ভাববি না আমি একা। মনে রাখিস আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। কেউ তোর সঙ্গে থাকুক বা না থাকুক, আমি সৃষ্টিকর্তা তোর সঙ্গে আছি। এজন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন, তোমরা সর্বদাই মনে রাখবে কেউ একা কোনোদিন ভাববে না। আল্লাহর কোরআনেও বলা আছে তুমি একা কোনোদিন ভাববে না, সৃষ্টিকর্তা তোমার সঙ্গে আছে। তুমি সৎ পথে জীবন যাপন করো, অসৎ উপায়ে জীবন যাপন করবে না, অসৎ পথে জীবন যাপন করবে না, সৎ পথে জীবন যাপন করো। আর আমরা বর্তমানে কি হয়েছি দেখবেন, যত অসৎ পথে ইনকাম, অসৎ পথে চলাফেরা, অসৎ অভদ্র খাবারগুলো, অবৈধ খাবারগুলো ভক্ষণ করতে ভালোবাসি, ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো দেখি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? জোরে বলুন। মদের দাম বেশি। বাহ, কত সুন্দর উত্তর পেলাম। মদের দাম বেশি, মধুর দাম কম। বাস্তব তাই, বাস্তব বলছি। তবে বাংলা মদের কথা বলছি না, ইংলিশ মালের কথা বলছি। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউঠা রাগ করো না বাপ। চলো, আচ্ছা মদের দাম বেশি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? তাড়াতাড়ি
মদের দাম বেশি। দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায় দুধ নিয়ে, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভিতরে লকাবে বসে আছে। ঠিক না? বাস্তব কথা বলছি। চলো 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 3W, সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে পড়াতে বলছিলাম 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নাম্বার www.com নয়, 1 নাম্বার W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। এর যদি ডিসকাস করি, এর যদি ব্যাখ্যা করি অনেক বড়। 2 নাম্বার W হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়, ঠিক না বেঠিক? 3 নাম্বার W হলো ওম্যান, নারী। নারী মানুষকে ধ্বংসের পথ দেখায়। এই যুবক ছেলেরা, ও যারা মনে মনে প্রেম করছে ভাবছে সব সর্বনাশ হয়ে গেল। এই বোকা ছেলে, ভালোবেসে বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। আবার বলছি, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। ইসলামে একটা অবৈধ, একটা বৈধ, বাস্তবটাই বলছি। আর পিতামাতাকে জানিয়ে বিবাহটা করবেন, তাদের অনুমতি নিয়ে বিবাহটা করবেন, এতে খুশিতে রাখবেন সংসারটা। আসুন আমি ডিসকাস করছি, একটু দ্বৈতের পরিচয় দিন, টু দি পয়েন্টের উপরে আলোচনা। তো চলো এবার আসছি, সৃষ্টিকর্তা বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তুই আমাকে কোথায় পাবি, আমাকে কোথায় পাবি? ছোট্ট একটা উদাহরণ দেব। আল্লাহ কোথায় আছে, সৃষ্টিকর্তা কোথায় আছে ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতায়, সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতায় হাজির হয়, আপনি আমি বুঝতেই পারি না। একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের কাছে, ভালো করে শুনে নিন এক্সাম্পলটা। গভীর রাত, আপনার স্ত্রীর পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেলেন আমতার একটা বড় নার্সিং হোমে। রাত 2টো বাজে, ডাক্তার আপনাকে বলল আপনার স্ত্রীকে এখনই ওটি করাতে হবে। ওটির ভিতরে নিয়ে গেল আপনার স্ত্রীকে, মানে অপারেশন থিয়েটার যাকে বলা হয়, অপারেশন করতে হবে। আপনি বাইরে বসে অপেক্ষা করছেন স্ত্রীর জন্য। কি খবর হয়, ছেলে হয় না মেয়ে হয়, কি খবর হয়? কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে এসে বলছে আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ। কি হয়েছে স্যার? ভেবেছিলাম নরমালে বাচ্চাটা হবে, এখন বর্তমান যা পরিস্থিতি নরমালে আর বাচ্চা হবে না, সিজার করতে হবে। বাচ্চার পাটা বেঁকে আছে, এখন দুটোর মধ্যে একটাকে আপনাকে বেছে নিতে হবে। হয় বাচ্চার মা মারা যাবে, নইলে বাচ্চা মারা যাবে। কোনটা নেবেন আপনি বলুন? বাচ্চা ও উত্তর দিচ্ছে, ওখানে বে করে না, বলছে বাচ্চার মাকে। দেখেছেন ছেলে কারে বললে হবে? চলো ভালো করে শিখে নাও, আমার এই কথাটা ভালো করে শুনে নাও, বুঝতে পারবে আল্লাহ কোথায় আছে। আল্লাহকে তুমি কোথায় পাবে? আল্লাহ 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 বলে চিৎকার করছো। হে হিন্দু মুসলমান, তোমরা সৃষ্টিকর্তাকে খুঁজছো, সৃষ্টিকর্তা কোন জায়গায় আছে একটু দেখে নাও। এবারে আপনি চিন্তায় পড়ে গেলেন, বউ বাঁচবে নইলে বাচ্চা বাঁচবে, কি করি? তখন আপনি কি করছেন? ডাক্তারকে বললেন স্যার আমি উত্তরটা দিতে পারছি না, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। আপনার স্ত্রীকে ডাক্তার বলল যা পরিস্থিতি, তোমার জীবন দিতে হবে নইলে বাচ্চার জীবন দিতে হবে, তুমি কি চাও? এই পরিস্থিতিতে মা কি করে জানেন? একেই বলে মা। মা কি করে? সাহস নিয়ে বলে
কপালে যেটাই আছে ওটাই হবে। আমার স্বামীকে একবার দেখতে দেবেন? স্বামীকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হলো। স্ত্রী স্বামীর হাতটা ধরে শুধু এতটুকুই বলল, জীবনে যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দাও, আর হয়তো বাঁচবো না, বাচ্চাটাকে তুমি মানুষ করিও। এই বলে মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লাগলো। একদিকে ছেলের জীবন, অপরদিকে মায়ের জীবন। একদিকে ছেলের জীবন, অপরদিকে মায়ের জীবন। আর অন্যদিকে আপনি অপারেশন থিয়েটারের ভিতরে টেনশনে দুটো হাত মাথায়। কিছু বুঝতে পারছেন পরিস্থিতি? ব্যাস আপনি আল্লাহকে ডাকছেন, যেটা ধর্মের লোক। হিন্দু হলে হিন্দু তার ধর্মে ডাকে ডাকে, মুসলমান মুসলমানকে ডাকছে। খুব চিন্তায় আছে, খুব চিন্তায় আছে। কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলল, কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলল এক্ষুনি একটা অপারেশন করতে হবে এই মুহূর্তে, 2 লাখ টাকা খরচা। যদি 2 লাখ টাকা এক্ষুনি দিতে পারেন তাহলে বউ বাচ্চা দুটোই বাঁচবে। আপনি আরো টেনশনে পড়ে গেলেন, কাছে আছে মাত্র 20,000 টাকা। আপনি করলেন কি, গভীর রাতে ফোন করলেন। আপনার যত পরিচিত নাম্বার কন্টাক্ট আছে, অনেকে ফোন তুললো গভীর রাতে, অনেকে তুললো না। যারা তুললো তারা বললো, কিরে এত গভীর রাতে ফোন কেন? আপনি বললেন, ভাই রে বিপদে পড়েছি, তোর ভাবির টিচার যা এমন পরিচয় হয়, হসপিটালে নার্সিং হোমে ভর্তি, 2 লাখ টাকা লাগবে। সে তখন পট করে ফোনটা কেটে দিল, টাকা দিল না। আপনি মুসলমান, আপনি মুসলমান, এতগুলো মুসলমান তো, এই জন্য মুসলমানদের উদাহরণটা দিচ্ছি। হিন্দু মুসলিম ভাই শুনুন। সারা রাত কেটে গেল, বলছে কাল সকাল 7টার মধ্যে টাকা জোগাড় না করলে তোর বউয়ের অপারেশন হবে না, বউ বাচ্চা দুটোই মারা যাবে। আর যদি বাচ্চা আর বউ দুটোই পেতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আসবি। চলে এলেন বাড়ি, চিন্তা করলেন সবকিছু বিক্রি করে দেবো। ওই মুহূর্তে কে নেবে? কেউ নেওয়ার লোক নেই। হঠাৎ চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন আপনার ছোটবেলার বন্ধু, হিন্দু মানুষ। আপনি তো মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা। সে একজন হিন্দু, ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করতেন প্রাইমারি স্কুলে। সেই হিন্দু লোকটা চা খেতে এসছে, তারও বয়স হয়ে গেছে। চায়ের দোকানে চা খেতে গেছে, আপনিও চায়ের দোকানে বেঞ্চিতে বসে আছেন, মনটা খারাপ। কেউ টাকা দেয়নি। ওই হিন্দু লোকটা এসে বলছে, কিরে তুই এত সকালে চায়ের দোকানে? আর ভাই বলিসনি, তোর বৌদি আমতা নার্সিং হোমে ভর্তি আছে, 2 লাখ টাকা দরকার। রাত থেকে ফোন করছি, কেউ টাকা দেয়নি রে ভাই। বিপদে কেউ পাশে থাকে না, ঝরঝর করে কাঁদছেন। এমন সময় ওই হিন্দু লোকটা আপনাকে বলছে, কাঁদিসনি, ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি, কাঁদছিস কেন? আমি বড়গাছিয়া স্টেশনে লেভেল ক্রসিং এর কাছে 5 কাঠা জায়গা কিনবো বলে 50 লাখ টাকা রেখেছিলাম, তো ওর থেকে আমি 2 লাখ টাকা তোকে দিচ্ছি, তুই 2 মাস পরে আমাকে দিস। যা, তোর এইটুকু উপকার করতে পারবো না, কাঁদিস না। ওই লোকটি আপনাকে 2 লাখ টাকা দিল। দেওয়ার পর আপনি 7টার আগেই ছুটে এসেছেন নার্সিং হোমে, ডাক্তারকে দিলেন, অপারেশন হলো, বউ বাচ্চা বেঁচে গেল। কি বুঝলেন? দেখি যুগেশ্বর মানুষ কারা বোঝার লোক আছে, কি বুঝলেন? সৃষ্টিকর্তা বলছে, সৃষ্টিকর্তা বলছে, এই পৃথিবীর মানুষ শোন, তুই রাত 1টার সময় বিপদে পড়েছিলিস, 2 লাখ টাকা দরকার ছিল, তোর কেউ দিল না, কেউ দিল না। চায়ের দোকানে গিয়ে বসলি, কোনদিন চায়ের দোকানে যাস না, ওই দিন তুই চায়ের দোকানে তোকে নিয়ে গেলাম, তুই চায়ের দোকানে বসলি, কোন মুসলমান তোর সহযোগিতা করলো না। একটা হিন্দু মানুষ তোর পাশে বসে তোর চোখের পানি সহ্য করতে না পেরে, আমি সৃষ্টিকর্তা, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, ওই হিন্দুটার অন্তরটা নরম করে দিলাম, ও ঠিক তোকে টাকাটা দিয়ে দিল। মনে রাখিস, কুদরতি ক্ষমতায় আমি সৃষ্টিকর্তা আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম, তুই আমাকে চিনতেই পারলি না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না।
আমার বাপেরা, আমার এই কথাগুলো বাড়িতে গিয়ে ভাববেন, অনুরোধ করে বলে যাচ্ছি। এবার আসছি সৃষ্টির, এতক্ষণ আমি আপনাদেরকে এই পরিবেশটা তৈরি করতে সময় চলে গেল, রাগ করবেন না, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, ছেড়ে দেবো? আর একটু হবে? ব্যাস। তবে এবার এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু গরম গরম ওয়াজ হবে, আদা রসুন বাটা। অসুবিধা হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ব্যাস, এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ চলেছে, এবার একটু টেরা বেঁকা ওয়াজ হবে, চিন্তার কোনো কারণ নেই। শুরু করছি। কাদ দিয়ে শুরু করব, কাদ দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শুরু করি, কোন দিক দিয়ে শুরু করি? আল্লাহ দিয়ে শুরু হোক। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। পাক। মাথায় রাখুন, আল্লাহ পাক বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক। কোরআন কার বাণী? কার বাণী? পাক না না পাক? পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? পাক। কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘর পাক। এবার আল্লাহ নিজেই বলছে, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি কেন না পাক হবি? এই যাকে তাকে মসজিদ কমিটি করবে না, আদা রসুন বেটে দেবে কবরে আল্লাহ, বলে দিচ্ছি। অসুবিধা হচ্ছে? মসজিদ কমিটি কে হবে? কোরআনে আল্লাহ বলছে মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। বলবো মসজিদ কমিটি কে হবে? কোরআনে আছে, যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে। বলবো? এই বলবো? হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন, এমনি বললাম। চলো বলো, কোরআনে আল্লাহ বলছে, আমি বলিনি। আরে ওখানটায় বক্সের কাছে বসে হাসছি, খালি বস পালাইনি বাবা তুই। চলো, আল্লাহ বলছে, আমি বলিনি। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার এই অসুবিধা হচ্ছে? 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কে হবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো ওই লোকটা মসজিদ কমিটি হবে মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নম্বর হলো আকামাস সালাত, নামাজ কায়েম করবে। এই কত মসজিদ কমিটি আছে, নামাজ পড়ে, ঠিক না বেটি? এই অনেক, শুধু এখানের কথা বলছি না রে বাবা, আমার ওয়াজ তো শুধু এখানকার জন্য নয়। আমি এখানে জায়গাটা বসে ওয়াজ করছি বলে ভাববেন না আপনাদের গ্রামের কথা বলছি। ক্লিয়ার? এই জায়গায় বসে ওয়াজ করছি বলে ভাববেন না যে আপনাদের গ্রামের কথা বলছি। সামগ্রিকভাবে কথাটা আমি বলছি। বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বাবা রাগ করবে না, এখানে যত শ্রোতা আছে বেশিরভাগ এশার নামাজ পড়ে, ঠিক না বেটি? এশার নামাজ পড়ে না। 4 নাম্বার হলো আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত ফরজ হয় আদায় করবে, যদি ফরজ না হয় আদায় করতে হবে না। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার আছে, দেখবেন মসজিদের ক্যাশিয়ার, মসজিদের জায়গা জমি আছে, মসজিদের গাড়ি বাড়ি আছে, মসজিদের গাছপালা আছে, মসজিদের ঘর আছে, মসজিদের নামে দোকান আছে, মসজিদের নামে জমি আছে, সব আত্মসাৎ করে নিচ্ছে মসজিদের ক্যাশিয়ার। হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে। তার মানে মাল ঘাপলা। বুঝতে পারছেন? এত সহজ। শুধু তাই নয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না।
এই 5টা মিনিট। প্রথম শুরু হলো মসজিদ থেকে। মসজিদের কোনটা দিয়ে শুরু করলাম? কমিটি দিয়ে, তাই তো? এবার চলো মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে? জোরে বলুন। এই নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে দিচ্ছি। এ মুসলমানের বাচ্চা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দিতে গেলে 3000 টাকা দেয়। ঠিক না? এই ইমাম সাহেব আছে না চলে গেছে? আচ্ছা, ও ভাবছে আমার চাকরি গেল। ও বাস্তব কথা বলছে, আমারে ভুল বুঝো না। আচ্ছা ধরুন ওই ভাই ইমাম নয়, আমি আপনাদের ইমাম, এখন আপাতত ধরে নিই আমি আপনাদের ইমাম। 3000 টাকা যদি মাসে মাইনে হয় আমার, দিনে কত করে হয়? দিনে 100 টাকা। আচ্ছা ইমাম সাহেবের রোজ যদি 100 টাকা হয়, তাহলে ডিউটি কতক্ষণ দিতে হয় তাকে? 24 ঘন্টা। কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, তাই তো? আচ্ছা 5 কে 100 টাকা ভাগ করলে ক টাকা ওয়াক্ত হয়? 20 টাকা। ঠিক আছে? তা আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? ওই মসজিদে যাইনি বলে 4 রাকাত। ক রাকাত? 2 রাকাত। আমি আপনাদের দাঁড়া জামা খুলি, এ গরম হচ্ছে। আজ ওয়াজের 12টা বাজে। চলো এই বাড়িতে গিয়ে ভাববে আমি আপনাদের ইমাম, ফজরের নামাজ পড়াবো ক রাকাত? 2 রাকাত। ক টাকা পাবো? 20 টাকা। নিয়ত করছি আল্লাহু আকবার 2 টাকা। সূরা ফাতিহা পড়বো 3 টাকা। বড় কেরাত ধরতে হবে। ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি 1 রাকাত নামাজ ফেল হয়ে গেছে, তারপর দিন ইমাম সাহেব বাদ। আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা 14 পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে। কালো গাই কোলে বাছুর 2 কিলো দুধ খেতে দেবে খড় হয়, খোলবুসি দাও তবে তো বুঝবে। এই বউকে 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো, বউকে 1 কেজি ইলিশ মাছ কিনে দিয়েছো 25 গ্রাম সরষের তেল দিয়ে, বলে মাল ভেজে দাও। তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে? বিবেককে প্রশ্ন করো। এবারে গেল ফজরের নামাজ। জোহরের নামাজ ইমাম সাহেব ক রাকাত পড়ায়? 4 রাকাত। আমি আপনাদের ইমাম, জোহরের নামাজ পড়াবো 4 রাকাত। ক টাকা পাবো? 20 টাকা। আচ্ছা জোহরের নামাজে ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে পড়ে? মনে মনে পড়ে। আমি আপনাদের ইমাম, 20 টাকা পাবো। নিয়ত বাঁধলাম আল্লাহু আকবার। মনে মনে কেরাত, তো মনে মনে কেরাত হচ্ছে আল্লাহ বইয়ের শাড়ি ছায়া ব্লাউজ কিনতে হবে, ছেলের জামা কাপড় কিনতে হবে, ঈদ এসে গেল, রোজার মাস চলছে, মা শাড়ি ছায়া ব্লাউজ, আবার আব্বার লুঙ্গি জামা জুতো কিনতে হবে, আমারও জামা জুতো ছিঁড়ে গেছে। আল্লাহ এদের অনেক টাকা আছে, জুজের সাল লোকেদের, এরা মাইনেও বাড়ায় না। আল্লাহ অনেকক্ষণ হয়ে গেছে তো, আল্লাহ না মারি। ও বেচারা এটা শরীর। রে বাপ, বড় দুঃখ নিয়ে বলছি, আজ বড় দুঃখ নিয়ে বলছি বাবা, 19 বছর ইমামতি করেছি আমি নিজে, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, আর বললাম না নামটা, ইউটিউব চলছে তো মান সম্মানের ব্যাপার আছে, সেই গ্রামের লোক শুনলে দুঃখ পাবে। 400 টাকা মাইনে রে বাপ, 19 বছর ইমামতি করেছি আমি। বড্ড কষ্ট করে আজ কথাগুলো বলছি, হাসির ছলে বলে গেলাম। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে। ছোট্ট একটা উদাহরণ দেন তো দেখি। স্বামী স্ত্রী কজন হলো? পিতামাতা, ছেলে মেয়ে, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে
এই যে বাজারের দাম, জিনিসপত্রের দাম, ছজনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বলুন বলুন? আচ্ছা 15 থেকে 10 ধরি, খুব কম করে হলে 10,000 টাকা লাগে। আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? লজ্জা করে না? চুদেশ্বর মানুষ, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। বিবেককে প্রশ্ন করো, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার কি করে 5,000 টাকায় চলে? আল্লাহর রং হেরিকেনের তলায় ছিদ্র করে দে, বলে তেল নেই। রাগ করো না বাপ, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব কথাটা তুলে ধরলাম। যাক, ইমাম সাহেব বাদ দিলাম, বেচারা চিন্তা করছে এর বাবা, এবার ভাই চিন্তা নেই, ইমাম সাহেবের কথা বাদ দিলাম। এবার আসছি, যেটা আজান দেয় ওরে কি বলে? মুয়াজ্জিন। এই যারা মুয়াজ্জিন বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ আজানকে সহি করবেন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই, আজান ঠিক নেই, শুদ্ধ নেই। সহি মানে কি? শুদ্ধ নেই, অশুদ্ধ। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেয়াদব কোথাকারে। ভুল বললাম? একামত দিচ্ছে, একামত, একামত বোঝেন তো? একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বাস্তব কথাটা বললাম বাবা, আমারে ভুল বুঝো না বাপ। এই গভীর রাতে দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছি জুজেশ্বর মানুষদের কাছে। বাবা 2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ ঠিক আছে, ফজরের নামাজ পড়বেন। চলো গেল ইমাম, ইমাম আচ্ছা কমিটি হলো, মসজিদে কটা জিনিস হলো? কমিটি হলো, আরে বাবা বলুন না, কমিটি হলো, ইমাম হলো, মুয়াজ্জিন হলো। এবার আসছি মুসল্লি, যারা নামাজ পড়ে, ওদের অবস্থা শুনুন। এই গ্রামের কিছু, বেশ কিছু গ্রামে আছে, সব জায়গায় নয় বাবা, তবে এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানেন। কিছু বুড়ো বুড়ো মুসল্লি আছে, বুড়ো বুড়ো মুসল্লি থাকে না, উনি সর্বনাশ কি ডেঞ্জার জানেন? কি ডেঞ্জার দেখুন, বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বউমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারছে। ঠিক না বেটা? কি গোজা মারছে? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? ও দাই, তোর পাকা না করলে কারেন্টের দোষ। ইমাম সাহেব যাই। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই মা বোনেরা, মেয়েরা আছে, মেয়েরা আছে, ওদের আদা রসুন বেটে দেবো আজকের ওয়াজে। শোনো এই মা বোনেরা, খবরদার আজকের বলে যাচ্ছি, কাল থেকে মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবের কাছে করাতে পাঠাবে না। এই ভাই মুরগি জবাই করতে গেলে 50 টাকা করে দিয়ে দেবেন, খবরদার নয়। এ মুসলমানের বাচ্চা, এরা এতটাই নিকৃষ্ট, এতটা নিকৃষ্ট, এরা করে কি ইমাম রাখে মুরগি জবাই করার জন্য। এরা মুরগি জবাই করতে পারে না ভয়তে, রক্ত দেখলে ভয় করে, সহ্য করতে পারে না, মুরগি জবাই করতে ভয় পায় মুসলমানের বাচ্চা। আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটা? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে বোম মারতে, ছুরি মারতে ভয় পায় না। এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? এই মা বোনেরা, মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবদের করাবেন না। আপনাদের বলে যাচ্ছি, পুরুষ এবং নারী সকলকে পাক থাকলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, ওটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলা গেল না? ইমাম থাকে। আচ্ছা এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে, আপনারা অনেক হয়তো মনে মনে ভাবছেন
যে ইমাম সাহেব মনে হচ্ছে মারুফ সাহেবকে আগে বলে দিয়েছে, ধারণা হতে পারে। আল্লাহর কসম করে বলছি বাবা, অন ক্যামেরাতে, আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না বাবা। এই এসে বসলো, এই পরিচয় হলো। আল্লাহর কসম করে বলছি ভাই, এই প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথাই হয় না আমার। জিজ্ঞাসা করে কবরে উনিও শোবেন, আমিও শোব। আমি বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি ইমামের ইজ্জত আল্লাহ কি দিয়েছে দেখবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি হলাম আপনাদের 3 ঘন্টা সুখের বন্ধু। কি বললাম? সুখের বন্ধু। আর ইমাম সাহেব হলো 365 দিনে আপনাদের সুখ এবং দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা একটু খুলে বলে দিই। গভীর রাত, বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, শ্বশুর মশাই এসছে বুড়ো, ইমাম সাহেবের দরজায় ঠুকছে রাত 2টোর সময়। ইমাম সাহেব, কি হলো? এই পানিটা পড়ে দাও, এই পানিটা পড়ে দাও। কি হয়েছে? আমার বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ইমাম সাহেব বেচারা পানি পড়ে দিল আল্লাহর কোরআন পড়ে। ভোরের বেলা বৌমার বাচ্চা হলো, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে। ইমাম সাহেব, কি হয়েছে? আমার একটা নাতি হয়েছে, একটু চলো তো, কানে আজান দেবে। তাই গেল। 7 দিন পরে নাতির আকিকা করছে, আকিকা। রাত 2টো, 250 লোক খাবে। রাত 2টোর সময় গরু জবাই হবে। ইমাম সাহেব, কি হলো? আমার নাতির আকিকা হবে, গরু জবাই করতে হবে, চলো। ছুটলো। ওই নাতি বড় হলে বিয়ে করলো, বিয়ে দিচ্ছে। 500 জন বরযাত্রী। তবে 500 জায়গায় 1000 চলে আসে, ভিখারির বাচ্চারা খায় না। 100 বরযাত্রীর জায়গায় 200 আসে। হাই, 100 বলেছে 100ই যাবেন, 100 জায়গায় 300 গিয়ে হাজির। আচ্ছা আর একটা কথা বলি, এই যখন প্রশ্ন এলো বলি, এই বিয়ে কে করে? ছেলে করে না ছেলের বোনাইরা করে? বর বিয়ে করে না বরের বোনাইরা বিয়ে করে? বলুন। বর বিয়ে করে। তা বর যদি বিয়ে করে, বিয়ের মাঠে এরকম হয় কেন? দেখবেন ছেলে বর কি করে, বর একটা মুখে রুমাল নিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, বরের বোনাই বলে তো নাকি, বরের বোনাই দুলাভাইদের অ্যাক্টিং শুনবেন। যদি বেচারা খাওয়া দাওয়ার একটু দেরি হয়েছে, খাবো না, চল উঠে যাই, ভিখারির বাচ্চা নাকি, যা মন করেছে তাই, খাইনি নাকি, দরকার নেই, চলে যাবো, এই চল, বের করতে হবে না, চল। এই এই যে বরযাত্রীরা এইরকম করবে, চল বেরো বেরো, একদম মেরে বের করে দেবে। আগে বিয়েটা করিয়ে নেবে, তারপরে মাল হট হট হট। কথাগুলো শুনতে খারাপ লাগছে। খবরদার 100 জন বরযাত্রীর জায়গায় 120 জন যেতে যেও না বাপ, 150 জন যেও না বাপ। সে বেচারা 100 জায়গায় 110 জনের খাবার করতে পারে, গরিব মানুষ। তুমি 150 জন গিয়ে তার বিপদে ফেলো না। আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে একদিন, মনে রেখো। আর নবী বলেছেন, এই ছেলে মেয়েরা শুনে নাও, যুবক ছেলে যুবতীরা, নবী বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। সুবহানাল্লাহ বলা গেল না? ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। এই কথা বলেছি বলে কালকে একটা করে নিয়ে পালাবেন, এটা বলিনি রে বাপ। বাপরে বাপ, এই কথা বলেছি বলে, ওরে বাপ কি বলবো, বাস্তব অভিজ্ঞতা বলছি। বগরা ঈদের দিন, এই বগরা ঈদে আমার মা মারা গেছে, এর আগের বগরা ঈদ মানে গত বছর বগরা ঈদের দিনে আমার এলাকার এক বদমাস, মানে বদমাস থেকে বলবার কি, আমাকে ফোন করেছে। ফোন করে বলছে ঈদের দিন বেলা 11:30টার সময়, আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। বলছে ভাইজান একটা মশলা জানতে হবে এক্ষুনি। আমি ভেবেছি গরু জবাই করা বা গরুর গোশতের একটা মশলা জিজ্ঞেস করবে। কি মশলা জিজ্ঞেস করছে শুনুন। ভাইজান, কুরবানির গোশত দিয়ে মদ খাওয়া যাবে? কত বড় হারাম, বুঝতে পারছেন? কি বদমাইশ রে বাবা। আমি বলে হারাত করেই এত বড় সাহসটা কে দিল এই মশলাটা আমার জিজ্ঞেস করতে? বলছে না ভাইজান একটু জিজ্ঞেস করলাম, আমি রাখছি পরে কথা বলবো বলে কেটে দিল। জানে রেখে যাবে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ,
কবরে শুতে হবে, খবরদার না। বাড়িতে কোনোদিন কষ্ট দিও না বাপ। চলো এগিয়ে যাচ্ছি। বিয়ে পড়াবে কে? ইমাম সাহেব বিয়ে পড়াবে। তোমার নাতি অ্যাক্সিডেন্টে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, গোসল দিয়ে কাফন পরিয়ে কবরে ঢোকানোর আগে জানাজার নামাজ পড়াবে কে? ইমাম সাহেব। সুখ দুঃখের মানুষ হলো ইমাম। আমি হলাম আপনাদের সুখের দুনিয়ার মানুষ বন্ধু, আর ইমাম সাহেব হলো সুখ এবং দুঃখের বন্ধু। বিবেককে প্রশ্ন করো বাপ, বাস্তবটাই বললাম। আর আল্লাহর ঘরে দাঁড়ালাম না, এবার আল্লাহর ঘর থেকে বেরিয়ে পড়ি, বেরিয়ে পড়ি। আল্লাহর ঘরে যা বলার করে বলে দিয়েছি। আর আল্লাহর ঘরে থাকলে আমার আবার যাবে, আমার আবার হাদিয়া কমে যাবে, আর এ বেচারার মাইনাও কমে যাবে। চলো বাবা এবার ওখান থেকে বেরিয়ে পড়ি, বাইরের জগতে আসি। এখন বাইরের জগতে গিয়ে কোথায় ঢুকবো? ঘরের ভেতরে ঢুকবো না ঘরের বাইরে থেকে ওয়াচ করবো? কোনটা আপনারা বলুন? ঘরের ভেতরে ঢুকবো? ঠিক আছে, ঢুকছি একটু পরে। চলো অসুবিধা নেই, দু একটা কথা বলে নিই, তারপরে ঘরের ভিতরে ঢুকছে। আচ্ছা বাপেরা, আপনারা হারাম বলতে কি বোঝেন? মদ খাওয়া হারাম? আরে বাবা বলো না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, এই কটাই হারাম, আর হারাম নেই? কোরআনে আল্লাহ 250টা হারাম বলেছে। কটা কটা? 250টা হারাম, 250টা হালাল। 250 হারাম, 250 হালাল। আমরা কটা জানি হারাম? দেখেন হারাম কেমন বেরোচ্ছে। সুদ। আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করো না। শুক্রবারে জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ ইংলিশ মদ খেয়েছে। এটা বাংলা মাল, বাংলা মাল, বাংলা মাল, প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে। খেয়ে জুম্মাতে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। তোমরা তাকে কি করবে? বলুন বলুন। বার করে দেবে। আচ্ছা ছেলেটি যদি বার হতে না চায়? বলুন বলুন বলুন। জোর করে বের করে দেবেন, তাই তো? আচ্ছা ছেলেটার অপরাধ কি? বলুন বলুন বলুন। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ সত্যি। আপনাদের দেখে মনে হচ্ছে আজকের সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে। এই মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকমের কারেন্ট নেওয়া তেমন হারাম। হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে। কি নামাজ? হুকমের কারেন্ট নেওয়া তেমন হারাম। এ মুসলমানের বাচ্চা, মদ খোরকে বের করে দিলে, আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। ঠিক না বেটি? মদ খোরকে বের করে দিলে আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাবা এটাও হারাম, ওটাও হারাম। বাড়ি থেকে ভেবো। আমার ওয়াজ শুনতে গেলে ব্রেনটাকে ঠিক রাখুন বাবা। চলো অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আর একটু হবে? চলো একবার তাকবীর দাও তো, কিনা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আলোচনা চলছে কার? আল্লাহ বলে বান্দা শোন, তোরা আমাকে মানবি কেন? এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দেন তো দেখি। আল্লাহ বলে বান্দা শোন, তোরাও অনেক জিনিস তৈরি করিস, আমি আল্লাহ অনেক জিনিস তৈরি, সব তৈরি করেছি। তোদের তৈরির আমার তৈরির পার্থক্য কি? আপনারা বলতে পারেন আল্লাহ তৈরি আর বান্দার তৈরির পার্থক্য কি? শুনে রেখে দিন, বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, ডাইস দেখে তৈরি করে। আর বান্দা যখন কোনো জিনিস তৈরি করে, আল্লাহ যখন কোনো বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে, মিসাল দেখে তৈরি করে, উদাহরণ দেখে তৈরি করে। আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কোন হয়ে যা, ফায়া কোন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে বান্দা তোরা জানিস না, আমি আল্লাহই জানি।
এই ছোট্ট একটা প্রশ্ন করে উত্তর দাও, এই বাচ্চার উত্তর দে তো দেখি, মুরগি আগে না ডিম আগে? মুরগি মুরগি এলো কোত্থেকে? ডিম এলো কোত্থেকে? আমার আল্লাহ বলে বান্দা শোন, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। যদি বলিস মুরগি আগে, মুরগি এলো কোত্থেকে? বলে ডিম থেকে। যদি বলিস ডিম আগে, ডিম এলো কোত্থেকে? বলে মুরগির পেট থেকে। আল্লাহ বলে বান্দা শোন, সামান্য এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, কোরআনে জানিয়ে দিচ্ছি, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দারে আমি আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি, খালি বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আল্লাহ বলে বান্দা তোদের কি বুদ্ধি দিলাম একবার চিন্তা করে দেখ। তোরও হজম শক্তি দিয়েছি, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। এই পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল তুই যখন বেল খেতে যাস, বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবেন। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবেন। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল ঠিক নেই। আল্লাহ বলে বান্দা শোন, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম হলো ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো? আরে ভাই বলুন না। আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না। আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আমার বাপেরা, এই জন্য বলি বন্ধুরে, আল্লাহ ছাড়া সাথে কেউ নেই। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে আমার থেকে বেশি ভালোবাসার মানুষ আর তোর কেউ নেই। তোর বাপ তোর ভালোবাসে না, তোর মা তোর ভালোবাসে না, তোর ভাই বোন তোর কেউ ভালোবাসে না। সব কম বেশি স্বার্থের ভালোবাসা বাসে। একমাত্র আমি আল্লাহ তোকে নিঃস্বার্থ ভালোবাসি। এই পৃথিবীতে মনে রাখবি, তোর কেউ যদি না ডাকে, তোর ডাকে কেউ না সাড়া দিলে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আমার বাপেরা চলো, এতক্ষণ আলোচনা চলছে কার? আল্লাহ। আল্লাহর আলোচনা আর নাই। এ বাপ, এই দেখতে দেখতে অনেকক্ষণ বকা ফেলেছি। 1.5 ঘন্টা বকা হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে। অসুবিধা হচ্ছে? আর একটু হবে না বন্ধ করতে হবে? চলো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা অসুবিধা হচ্ছে বা? আর একটু হবে? চলো ইনশাআল্লাহ। এবার এতক্ষণ আলোচনা করেছি আল্লাহর আলোচনা, এবারে আলোচনা হবে নবীদের আলোচনা। এটা নবী দিবস না? চলো, নবীদের পরিচয় 3টে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। চলো, আমার নবী
নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেঠিক? আল্লাহর নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধ মার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা কয় ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। কটা খালা? এই মা বোনেরা, তুমি নবী নবী করো, নবীর 18টা খালা, আর তোমার একটা বাচ্চা হয়ে গেলেই একদম সেলাই করে দেয়, বাচ্চা নেবে না। আল্লাহর নবী বলেছেন ওই মেয়েকে তোমরা বিবাহ করবে যে মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা বেশি। বুঝতে পারছো কেন? আল্লাহর নবী বলেন আমার উম্মতের ভিতরে যাদের বাচ্চা বেশি হবে, তাহলে বেশি বাচ্চা জন্ম দিয়ে লেখাপড়া শেখাবেন না, চোরডান ডাকাত করাবেন। এর জন্য নবী বলেননি বাচ্চা জন্ম দিলে তাকে লেখাপড়া শেখাতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক না বেটি? বাস্তবটাই বললাম বাবা, কথাগুলো খারাপ সেন্স নেবেন না। চলো, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু। কি ফুফু বোঝো বাবা? বেটি বেটি আই হলো বাবা। লও, নবীর 6টা ফুফু বেটি, 7টা ছেলে মেয়ে। কটা? 7টা ছেলে মেয়ে। এই অসুবিধা হচ্ছে? এই এখানে কে তেরেঙ্গা খৈনি গুটকা খাচ্ছিস? এই খবরদার ফেলে দে। নবীর আলোচনা চলছে, বিপদে পড়ে যাবি, খবরদার নয়। এই কোরআনের মজলিসে বসে, হাদিসের মজলিসে বসে, আমার মজলিসে বসে তেরেঙ্গা গুটকা খাবি আর? খবরদার নয়, ওয়াজের 12টা বেজে যাবে একদম। এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই তিন ফেরেশতা কোথায় যাচ্ছিস? ছেলে সব ইয়াং ছেলে, সব বুঝতে পারছেন? আমি জানি স্টেজে উঠি যদি আজকে একটা সূরা তাফসীর করতাম, সূরা যদি তাফসীর করতাম, কেউ শুনতো না, উঠে পালাতো। আমি বুঝে নিয়েছি প্রথম। সেজন্য আমি চিন্তা করলাম আজকে আমার ওয়াজ করতে হবে স্যালাড মার্কা, চানাচুর মার্কা ওয়াজ। পচা বাদাম থাকবে, মটর থাকবে, আবার ঝুরি বাজা থাকবে, মোটা ঝুরি থাকবে, ওর মধ্যে আবার দুটো চোঁয়াও থাকবে। ছেলেগুলো কিরকম খুশিতে আছে, কেউ ঘুমাবে না, চিন্তা নেই। ওই জিবরাইল এসে বসলো, মানে ওইটা বস বস। চলো বাবা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নবীর বাপা হলো 10 ভাই। কবাই? নবীর কটা চাচা? 9টা চাচা। কে কে শুনে নিন। এই আমি একটা কথা বলি আপনাদের, শুনুন। এই ও কোথায় যাচ্ছে? এই তুই কোথায় যাচ্ছিস? বস, প্রেমের ওয়াজ করবো বে। ইয়াং ছেলেদের প্রেমের ওয়াজ করলে খুব খুশি। আরে একটা বাচ্চা ছেলে ইংরেজি জানুক বা না জানুক, জীবনে লেখাপড়া শেখাবেন না তাকে, একটাই ইংরেজি ভালো জানে, আই লাভ ইউ। ঠিক না? এই ইংরেজিটাও খুব ভালো জানে। চলো চল প্লিজ অ্যাটেনশন, এদিকে। আমি যতক্ষণ হাসাবো ওই পর্যন্ত শেষ, আবার ব্যাকে চলে আসবেন। মুহূর্তের মধ্যে হাসতেই থাকলে আমার জলসাবার কে ছেড়ে যাবে বাবা। চলো, আমার সঙ্গে মুড চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করার নাম হলো শ্রোতা। হাসতেই থাকবেন না আর কাঁদতেই থাকবেন না, মানে একটা কাজ করুন, একটু চেঞ্জ করে দিন। নবীর রাত তো, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলো, নবীর বাপেরা 10 ভাই, নবীর 9টা চাচা। কে কে শুনে নিন। বড় চাচার নাম হারেস। কি বললাম?
হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদান, জাইদান, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর চাচা নয়। বাপেরা, বাস্তব কথা বললাম বাবা, আমার কথা নয়, আমার কথা নয় বাপ, অনুরোধ করে বলে যা। চলো, নবীর ছেলে মেয়ে হলো 7টা। তিনটে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। তিনটে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। বুঝতে পারছেন? মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো কি? ইব্রাহিম। আর নবীর মেয়ে হলো 4টে। বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিলেন। আচ্ছা, আলীর সঙ্গে ফাতেমার কেন নবী বিবাহ দিলেন? ভালো করে শুনে নিন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। অনুরোধ করে বলে যাচ্ছি, কোন মেয়েকে বিয়ে করবেন, কোন ছেলেকে বিয়ে করবেন, কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করতে যাও না। মেয়েটা পাগল হয়ে গেল। একটা যুবক ছেলে রাস্তা দিয়ে মোটর সাইকেল করে যাচ্ছে, হাতে একটা ঘড়ি আছে, মোবাইল আছে, চোখে চশমা আছে, কাঁচ নেই। ওই যে বাচ্চাটা হাসছে দেখবে, ও বুঝতে পেরেছে চোখে চশমা আছে, কাঁচ নেই। এই কথাটা বলেছি জানি বড় লোকেরা বুঝবে, ও বাচ্চাটা এসব তো নরমালের বাচ্চা নয় রে ভাই, সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো বাবা এদিকে। আচ্ছা নবী, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, কোন ছেলেকে জামাই, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। হাতে টাইম নেই, শেষ করতে হবে এক্ষুনি। বাবার উপরে রেডি, চিন্তার কোনো কারণ নেই, মাল রেডি আছে, মাল ঠান্ডা হয়নি, গরম গরম আছে, চিন্তার কোনো কারণ নেই, হাতে চলে যাবে, তাড়াতাড়ি শেষ করে দেবো, তাড়াতাড়ি একদম দেরি করবেন না, ঝপঝপ চটপট প্রশ্ন, ঝটপট উত্তর। চলো, কোন যে ছেলেকে বিয়ে করবে সে ছেলের কটা গুণ থাকতে হবে? কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের 6টা গুণ থাকবে? কটা কটা কটা? মেয়েদের কটা, ছেলেদের 2টো। কি কি শুনে নিন, ছেলেদেরটা আগে বলি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। শুধু গালে দাড়ি রাখলে সৎ নয়, নামাজ পড়লে সৎ নয়, মাথায় টুপি দিলে সৎ নয়, রোজা রাখলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বেটা? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী মানে পরিশ্রম করে কিনা খবর নেবে, কুড়ে নয়। ভাষাটা বুঝতে পারছেন? কুড়ে নয়। তাহলে ছেলেদের 2টো গুণ বললাম, মেয়েদের কটা গুণ বলেছিলাম? 6টা গুণ। কি কি শুনে নিন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। কোরআনের আয়াত, আমার কথা নয় বাপ। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এই ছেলেরা, এই ভালো করে শুনে নাও, কোন মেয়েকে বিয়ে করবে, খালি সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না, ফেসে যাবে। শুনে রেখে দাও, সব সাদা চামড়া ভালো নয়। এই ওই বাচ্চাটা বলছে ঠিক কথা, তুই কোথায় ছিলিস? আজ আমার ওয়াজ করতে দেবে না। চলো কোরআনের আয়াত 1 নাম্বার হলো মুসলিমাত। এই যুবক ছেলেরা, এই ভালো করে শুনে নাও, 1 নাম্বার হলো মুসলিমাতিন। মুসলিমাতিন, মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটা মুমিনা কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি সঠিক তথ্য পেয়ে যান আপনারা মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বিয়ে করো না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারী মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে।
মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা খবর নেবে, যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, তুমি ক নাম্বার? বুঝতে পারছো? বুঝতে পারলি না? হ্যাঁ, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বার বলে, তোমার আগেও কটা শেষ করেছে এই মোবাইলের মাধ্যমে। রাগ করো না বাবা, অতি বাস্তব কথা বললাম। 6 নাম্বার হলো সাইহাতি, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে যদি স্ত্রী রূপে গ্রহণ করো, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। আমার বাপেরা, বাস্তব কথাটাই বললাম বাবা, আমারে ভুল বুঝো না বাবা, আমার বাস্তব কথা, দু একটা কথা বলে গেলাম। চলো এবারে আসছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর হাদিস থেকে দুটো কথা বলবো আপনাদেরকে। এতক্ষণ আপনাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য অনেক কথা বললাম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি 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 অসুবিধা হচ্ছে? এই পৃথিবী শুরু হবে একদিন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আছে, নবীজি বলে গেলেন, সেইগুলো আমি আপনাদের বলছি, বাস্তবে মিলিয়ে দেখে নিন। 1 নাম্বার নবী বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে, বুড়ো বুড়ি মাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বেঠিক? এই এই যারা বাম্মার ভাত দিও না, তারা খবরদার আমার ওয়াজ শুনবে না। বেয়াদব কোথাকারে, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বেয়াদব, অভদ্র, জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই যুবক ছেলেরা শুনে নাও, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, বাড়ি থেকে যখন বেরোবি, বাড়ি থেকে যখন বেরোবি, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। বন্ধুরে, যেদিন বাপ চলে গেল, যেদিন মা চলে গেল, বাপ আর মায়ের জানাজা পড়িয়ে কবরে শুইয়ে দিয়ে যেদিন চলে এলাম, সেদিন থেকে বাপ আর মা ডাকটা জনমের মতো চলে গেল। যুবকরে অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বাম্মা এখনো বেঁচে আছে, খবরদার বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ো না। আল্লাহর নবী বলেছেন, হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবেন। অনেক ছেলে আছে কি করে দেখবেন, তার কাছে বাম্মা খুব বোঝা হয়ে যায়। মায়ের ছোট্ট পেটে, মায়ের ছোট্ট পেটে, মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন, আর ছেলের 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না, ঠিক না বেঠিক? বাস্তব কথাটা বললাম। একটা প্রশ্ন করি আপনাদের, বলুন তো দেখি, মাকে লাথি মারলে, মাকে লাথি মারলে মা হাসে না কাঁদে? বলুন 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 বলুন। ছেলে যখন মাকে লাথি মারে, মা তখন হাসে না কাঁদে? খুঁজে পাননি উত্তর? দুটোই করে, হাসে এবং কাঁদে। কখন হাসে কখন কাঁদে শুনে নিন। এই মা বোনেরা, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, শুনে রেখে দিন। মায়ের পেটে যখন, মায়ের পেটে যখন বাচ্চা মাকে লাথি মারে, তখন মা হেসে ফেলে, ঠিক না বেটা? মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন থাকে, ডাক্তারে বলেছে বাচ্চা যদি নড়াচড়া না করে আমার কাছে আনবে, তাহলে জানবো বাচ্চা মরে গেছে। মা সব সময় খেয়াল রাখে বাচ্চা যাতে পেটের ভিতরে নড়ে। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারি,
মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা লাথি মারে তখন মা আনন্দে হেসে ফেলে, আমার বাচ্চা মরে না, আমার বাচ্চা জীবিত। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে বড় হয়ে যখন বুড়ি মাকে লাথি মারে তখন মায়ের চোখ থেকে পানি পড়ে। ঠিক না বেটি? তাহলে মা হাসে মা কাঁদে, দুটোই লাথি। একটা মায়ের পেটের ভিতরে লাথি মেরেছিলে, তোমার মা হেসেছিল কারণ ডাক্তারকে বলেছিল আমার বাচ্চা বেঁচে আছে, অসুবিধা নেই স্যার। আর সেই মা মায়ের পেটের ভিতর থেকে এসে মাকে যখন ছেলে লাথি মারে, বইয়ের কথা শুনে মাকে মারে অনেক ছেলে আছে, বইয়ের স্ত্রীর কথা শুনে। আর বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? মেয়ের মায়েরা এত বদমাইশ, বেশ কিছু মেয়ের মা আছে বদমাইশের ধাড়ি, তারা খালি মেয়ের মার কানে, মেয়ের মা এত বদমাইশ, মেয়ের কানে খালি কামড়াচ্ছে। ধরুন বাড়ির বড় বৌমা, বাড়ির 4টে ছেলে, স্বামী বাপ মা, 4টে বোন, 10 জনের সংসার। বাড়ির বড় বউ এসছে, তা রান্না করলে 11 জনের রান্না করতে হবে। আরে ভাই বলুন না, 11 জন রান্না করতে গেলে হাঁড়িটা বড় লাগবে, বড় হাঁড়ি লাগবে। 1 মাস পরে বউয়ের মা ফোন করেছে, হ্যালো হামা কি করছিস? তা মেয়ে বলছে কি আর করব বলো, এমন বাড়িতে বিয়ে দিয়েছো বড় বড় হাঁড়ি তুলতে হয়, নামাতে হয়। মেয়ে বলল, মেয়ের মা কত বড় শয়তান দেখুন, ফট করে, আচ্ছা না কি করবি মা, আমি পরে ফোন করছি। তো শাশুড়ি টাশুড়ি কেউ আছে তোর কাছে? হ্যাঁ ওই শাশুড়ি আনাজ করে দিচ্ছে, আমি রান্না করছি। আচ্ছা মা রাত, রাতে তুই ফোন করিস। ফোনটা কেটে দিল। রাতের বেলা ঘরের ভিতরে মাকে ফোন করছে, এবার মা বুদ্ধি দিচ্ছে, শয়তানি বুদ্ধি কিরাম দেখো, কেন কেন জামাইকে বলবি একটা ছোট গ্যাস কিনতে, ছোট হাঁড়ি কিনতে, ছোট হাঁড়িতে গ্যাসে রান্না করে খাবি। এক সংসারে কি সারা জীবন কেউ থাকে? একদিন তো আলাদা হতে হবে, তাই 2 বছর পরে হবি কেন, এখন হয়ে যা। কিছু বুঝতে পারছেন? কয়জনটা কোথায় ঢোকালো? এবার মেয়ে করলো কি, বউ করছে কি, স্বামীর খালি বলছে পারবো না, এই করবো না, এই ঝগড়া করতে করতে শাশুড়ি বৌমা হতে হতে ননদ ভাবিতে হতে হতে অশান্তি করে বললো আমি তোমার বাপের ভাত দিতে পারবো না, তোমার মার ভাত দিতে পারবো, হয় তোমার বাপ ছাড়ো, তোমার মা ছাড়ো, নয় আমার ছাড়ো, কোনটা ছাড়বে বলো? বউ পাগলা বিবির গোলাম বললো সোনা তোমাকে ছাড়বো না। ঠিক না বেটি? বাস্তব, সোনা তোমাকে ছাড়বো না। বাস করলো কি, শয়তান বদমাইশ করলো কি। এবার এখানে থাকলে, এই শোনেন না প্লিজ, অ্যাটেনশন, এখানে থাকলে তো এক সংসারের বাপ তো আলাদা করতে দেবে না। বাপ খুব ডাঁটো, বাপ রাগী তো, বাপ ডাঁটো বোঝেন, ভাষা বুঝতে পারছেন? বাপ খুব পড়া মানুষ, আলাদা হতে দেবে না। এখানে থাকতে ভালো লাগে না, আমতায় ঘর ভাড়া করো, ওখানে থাকতে হয়ে গেল। বলে তুমি তো এতে আমতায় কাজ করো, ওই পাশে একটা ঘর ভাড়া করতে পারোনি? তোমার আমি দুবেলা দুটো রেঁধে দিতাম, তুমি এখানে সকাল 7টার সময় বেরিয়ে যাও, সেই রাত 8টায় বাড়ি আসো, কে দুপুরে খেতে পাও না, তুমি দুপুরে খেতে। এরকম পলিটিক্সটা দেখুন, শিখে নিন। খবরদার, এই ছেলেটার বাচ্চা, আমি যেদিন মরে যাব, আমার এই ওয়াজগুলো রয়ে যাবে। বউ স্বামীকে বলছে তুমি সকাল 7টায় চলে যাও, রাত 10টায় বাড়ি ফেরো, দুপুরে খেতে পাও না, আমার কি বুকটা কাঁদে না বলো? ছেলে মনে করলো বাবরে দয়া সাগর, ঠিক বলেছো, তাহলে আমতায় একটা ঘর ভাড়া করি। হ্যাঁ করো। ব্যাস আমতায় ঘর ভাড়া করলো, ওখানে থাকলো। হঠাৎ ছেলে বাপকে বলছে, আব্বা ওমা কি হয়েছে বাবা? আমি তোমার বৌমা বলছিল ও ওই আমতাতে থাকলে একটু ভালো হতো, ওখানে একটা ঘর দেখেছি, খুব ভালো ঘর, অমুক তমুক। বাপ তো বুঝতে পেরেছে, বাপ বুঝতে পেরেছে যে নিশ্চয়ই অবস্থা খারাপ, আলাদা হয়ে যাবে ছেলে। কি করবে? কিছু করার নেই। উল্টো পাল্টা বললে ছেলে বাপকে পয়সা দেবে না। বুঝতে পারছেন? এবার ছেলে বাপকে পয়সা দেবে না, ছেলে মাকে ওষুধ কেনার পয়সা দেবে না। মা তখন বাধ্য হয়ে কেঁদে কেঁদে বলছে, যেটা ভালো বুঝিস কর বাবা,
বউকে নিয়ে চলে গেল। এবারে সারা মাস ইনকাম করলো, সারা মাস ইনকাম করলো, ইনকাম করে মাসের মাইনে পেয়ে এখন কার নামে টাকাটা করে, বউয়ের নামে ব্যাংকের বই করলো, আর বউ নমিনি করছে ওর ভাইকে। বুঝতে পারেননি কথাটা? বউয়ের নামে নমিনি করছে, বউ মানে বউ বউয়ের নামে ব্যাংকের বই করছে, আর বউ নমিনি করছে ওর ভাইকে, মানে শালাকে। এই ছেলেরা, এই কোরআনের দলিল বলে যাচ্ছি, কোরআন বলছে, আমি বলিনি। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এই ছেলেমেয়েরা, টাকা পয়সা গুলো কোথায় ব্যয় করবে? টাকা পয়সা গুলো সর্বপ্রথম কাদের পিছনে ব্যয় করবে? সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করবে? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী তুমি বলে দাও, টাকা পয়সা গুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাম্মার পিছনে। আরে বেয়াদব ছেলে কিছু আছে, বাম্মাকে আগে দেয় না, শ্বশুর শাশুড়ির করছে ভক্তি। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, অসুবিধা হচ্ছে নাকি বাবা? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ঠিক না বেঠিক? নিজের বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভালোবাসা খুব বেশি। নিজের বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিল তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিল তার দাম 2500 টাকা। বিবেককে প্রশ্ন করো। শুধু তাই নাই, নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাই শালার প্রতি ভালোবাসা খুব বেশি। ঠিক না বেঠিক? নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোন শালীর প্রতি স্নেহ খুব বেশি। নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। ও বন্ধুরা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আর মাকে জীবনে কোনোদিন কাঁদায়ও না, নিজের অভাগিনী মাকে কোনোদিন কাঁদায়ও না। বাম্মার চোখের পানি যদি একবার পড়ে যায়, তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। আর বাম্মা যদি দোয়া দিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় ভাবে অত্যাচার করেন, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে, আল্লাহ তোর অনেক ননদ আছে, দেখবেন ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে। আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বউমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি আলু ছানা ডাল খাচ্ছে। ওই বউবার একটু বিবেকে বাঁধলো না? আমার বাপ আর মা যদি ওপারে থাকতো, আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বউমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বউমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েকে এনে খালি ফল মূল করে ভালো করে খাওয়াচ্ছে, মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খাটাচ্ছে। একদিন বৌমা উঠতে পারে না, শরীর অসুস্থ, পাড়ায় পাড়ায় শাশুড়ি বলে